হ্যালো চাচা, তুমি কোথায়? আফ্রিকায়? এই মুহূর্তে তোমার আফ্রিকা যাওয়ার কোনো দরকার ছিল? আচ্ছা, ওখানে কি ওখানে কি ইন্টারনেট, ওয়াইফাই এগুলো আছে? নাই? আহা, তুমি কি দেশের খবর কিছু জানো? কিছু জানতে পারছো না? ও না না, সরি সরি, তোমার কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছা ছিল আজকে। কি আমি বলতাম? আমার তো অত চিন্তা ভাবনা নাই চাচা, তবে জনগণ যেটা বলছে টুকটাক সেগুলো হয়তো আমি তোমার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, বলবো। আচ্ছা আচ্ছা, ও না, সেনাবাহিনীর একটা মিটিং হয়েছে সেনা দপ্তরে, ওই যে দরবার হলে তাদের ওখানে যেটা আলোচনা, মিটিংয়ে তো চাচা আমি ছিলাম না বা কেউ ছিল না, তবু ওই দেশের জনগণ যেটা অনুমান করছে সেটা আমি তোমার শুনাইতে পারি। হ্যাঁ, ওই যে বলছে যে ব্যারিস্টার ফুয়াদের কথা, ব্যারিস্টার ফুয়াদকে নাকি ক্যান্টনমেন্টে নিয়ে গেছে খুব আদর যত্নে, ওখানে জিজ্ঞেস করছে আপনি যে চিৎকার করে বলছেন আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা, আপনাকে সিএমএইচে ভর্তি করাতে হবে কিনা। তাকে গ্রেফতার করেনি, তার স্বাস্থ্যের খবর নিয়েছে। এবং ওই যে তখন ব্যারিস্টার ফুয়াদ বলছে যে না, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ওই রোজার কারণে আস্তে চিৎকার করেছি, ওই প্রেসিডেন্টকে কী যেন বলেছে, তারপরে সেনাপ্রধান ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলছে। রোজার পরে নাকি উনি আরও জোরে কথা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনী সে খোঁজ খবর নিয়ে তারপর তাকে আবার বাসায় পৌঁছিয়ে দিয়েছে এবং তার স্বাস্থ্যের উন্নতি কামনা করছে, তিনি যাতে ভালো থাকেন। আর ওই না, ব্যারিস্টার ফুয়াদ এখন আর কোনো, তুমি তো নানান কথা বলছো যে ব্যারিস্টার ফুয়াদ নাকি পাগল হয়ে গেছে। না, পাগল হয়নি, উনি ঠিকই বলেছেন এবং সেনাবাহিনী ভয় পেয়েছে। সেনাবাহিনী তারা ফুয়াদের কথাটা চিন্তা করছে এবং তার নিয়ে আসলে কী চান, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চান, যে এটাতে উড়িয়ে দেওয়ার ব্যাপারে যাতে কোনো সমস্যা না হয়। এবং সেনাবাহিনী আতঙ্কিত হয়েছে, তারা ওই জন্য জেনারেলরা সব মিটিং করেছে একসাথে। এটা ওই সাধারণ লোকজন বলে চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, ব্যারিস্টার ফুয়াদের যে হুমকি ছিল, এটা হুমকি না, ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলেছেন আর কি, চমৎকারভাবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, এটা তারা পজিটিভ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং তারা প্রস্তুতি নিচ্ছে যাতে অন্তত ওই উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ফুয়াদ সাহেবদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফুয়াদের কথা বাদ দেবো। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদের কথা বাদ দিলাম। এবার ওই যে কি হাসনাত আবদুল্লাহ, আচ্ছা, হাসনাত আবদুল্লাহ সম্পর্কে সেনাবাহিনীর তাদের ওই লোকজন বলছে, আমারে বলছে, তারা বলছে যে ওই যে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যে একটা প্রতিবাদ লিপি দিয়েছিল, এইটা সেনাবাহিনী প্রত্যাহার করছে। তারা এটা বলে না, এটা কোনো একটা চক্র সেই কথাটি বলেছে, সেনাবাহিনী সেটা অস্বীকার করছে যে হাসনাত আবদুল্লাহ সাহেব যা বলছে ঠিকই আছে, উনি তার মন থেকে বলেছেন এবং ঘটনাগুলো ঘটেছে। না না না, হাসনাত আবদুল্লাহকে ওই যে কারা পোস্ট দিয়েছে আমি জানি না, সেনাবাহিনীর পক্ষ থেকে নাকি বলছে হাসনাত আবদুল্লাহ যেটা বলছে এটা হাস্যকর বা শিশুসুলভ। না, শিশুসুলভ না, এখন সেনাবাহিনীর সদর দপ্তর থেকে যেটা বলছে যে না, ওখানে চক্রান্ত হয়েছে, ওটা যদি আর কিছু ওই যে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী গুড়িয়ে দেবে, তারা কি কি বলছে না হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ কি আমি চাচা তো কিছু মনে নেই, লোকজন আমারে বলতেছে যে হ্যাঁ, এই ধরনের হাসনাত আবদুল্লাহর কথায়ও কিন্তু ভয় পাইছে। এবং জেনারেলদের একটা শুনতে পাচ্ছি আর কি, জেনারেলদের একটা মিটিং হয়েছে দরবার হলে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান বানাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ তার সাহস আছে, কারণ তখন ওই ভারতটার সাথে চোখে চোখ রেখে কথা বলা যাবে আর কি। আর ফুয়াদ সম্পর্কে আরেকটা কথা তোমারে বলি, ওই যে ফুয়াদ যে কথাটা বলছে, এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যে কেউ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দিতে চাক আর ড্রোন মারতে চাক, রাষ্ট্রপতির বঙ্গভবন উড়ে দিতে চাক, তারা সেটা বলতে পারবে স্বাধীন। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই সব কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই হাসনাত আবদুল্লাহর ফুয়াদের কথাকে সেনাবাহিনী খুব অ্যাপ্রিসিয়েট করেছে। না 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 না, কি ওই যে আসিফ মাহমুদের কথাটা, আচ্ছা, আসিফ মাহমুদের কথাটা হইল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হ্যাঁ, উনি যে ওই চ্যানেলের সাথে কি বলছে, তাদের কাছে অস্ত্র আছে, সশস্ত্র সংগ্রামের তারা ডাক দিত, কথা সত্য। সেনাবাহিনী সেখানেও ভীত, সন্ত্রস্ত, কারণ সারা দেশে নাকি তাদের অস্ত্রের মজুদ ক্যান্টনমেন্ট থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য সেনাবাহিনী ওখানে কোনো ডিস্টার্ব করতে চাচ্ছে না, আপাতত কোনো কিছু করবে না। আর ভবিষ্যতে কী হবে চাচা আমি তো বলতে পারি না, কালকেই হয়তো পট পরিবর্তন হতে পারে, কোনো পরিবর্তন হতে পারে, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো কথা হতে পারে, সেটা কালকে জানাবো তোমাদের। হ্যাঁ, আর তুমি যদি এর মধ্যে আইসা যাও তাহলে আমরা ফোন করিও।
তবে ওই হ্যাঁ আসিফ মাহমুদের কথা যেটা বলছি ওইটা কিন্তু ও সেনাবাহিনী বুঝে গেছে যে না প্রচুর অস্ত্র শস্ত্র আছে দেশে সবার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ। আর পুলিশ থেকেও যেগুলো লুট করছে ওগুলো তো অল্প, কিন্তু পাকিস্তান থেকে যেগুলো আসছে বা তারা জুলাই আগস্টের সময় যেগুলো সংগ্রহ করছে এটার মজুদা কি অনেক। হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনী বলছে বাবারে তোমরা তোমাদের মতো থাকো, ব্যারিস্টার ফুয়াদ যা বলতে চাই বলুক, আরও চিৎকার করে বলুক, রোজার পর আরও চিৎকার করে বলবে। হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলছে সেটা সত্য। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, হ্যাঁ তোমার নেট নাই চাচা, আমি সব কিছু কেমনে জানাবো। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক এখন ওই আমাদের লোকজন আবার বলছে আগামী দিনে কি হবে সেটা দেখি, কালকে যদি কোনো পরিবর্তন হয়, পরশু যদি কোনো পরিবর্তন হয়, সেটা জানাবো তোমাদের। ওকে, অনেক ধন্যবাদ চাচা, আজকে রাখি তাইলে। হ্যাঁ থ্যাংক ইউ। আর চাচির খবর নিয়ে তুই আমিও খোঁজ রাখছি। হ্যাঁ হ্যাঁ, চাচি ইফতার করছে কিনা সেটার খোঁজ খবর রাখলাম। আর দেশের কোনো খবর হলে তুমি আসা পর্যন্ত আমি তোমাদের জানাবো, ঠিক আছে? ওকে 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 ওকে, রাখি। কাসেম চাচা আফ্রিকায় গেছে, তো আসুক। এর মধ্যে ওই যে জনগণ যেটা ভাবলো, আমি তো আর জেনারেলদের মিটিংয়ে ছিলাম না, তো জনগণ আমরা যেটা জানালো সেটা কাসেম চাচারে জানাই দিলাম। এরপরে কোনো পরিবর্তন হলে তো পরিবর্তিত সেনাবাহিনীর পক্ষ থেকে যদি কোনো বিবৃতি দেওয়া হয় সেটা কাসেম চাচার আবার জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক, তাছাড়া কথা আমি ফোনে জানাইছি, আপনারাও শুনলেন। আর আমাদের সেনাবাহিনী হ্যাঁ ঠিকই বলেছে, ফুয়াদ সাহেব যে কথা বলেছেন ঠিকই বলেছেন, আরও জোরে বলা উচিত ছিল, কিন্তু রমজানের কারণে 12 মিনিট রোজা রাখার কারণে পানি কম খেয়েছেন, তো আর ভোর রাতে খেয়েছেন, বিকেলে না দুপুরে বলেছেন, কষ্ট হয়েছে বলতে। সেনাবাহিনী তার খবর নিয়েছে এবং সিএমএইচে ভর্তি হতে হবে কিনা সেই জন্য তার স্বাস্থ্যের খবর নিয়েছে। সব কিছু ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।